कुबेरात्मा जौबध्य मूर्तैव जद्दत् तयामचितौ भक्ति भाजौ कृतौ च तथा प्रेम भक्तिं सकाम्ये प्रजोच्छ न मोक्षे ग्रहमे अस्ति दामोदरेह। आराध्य भगवान वचसततनय तद्धाम वृंदावनम रम्या काचिद उपासना बजवधुवर्गेण जा कल्पिता। श्रीमद्भागवतम प्रमाणममालम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतभिदम तत्र आदर न परह। বৃন্দাবন ধামে ভগবানের সেই দামবন্ধ লীলার পরিপাটি নারদমণি অভিশাপ দিয়েছেন নলকূপ এবং মণিগ্রীবকে। অভিশাপ নয়, এটা ছিল আশীর্বাদ। কেন? তারা নন্দ মহারাজের যশোদা মায়ের উঠোনে যমল অর্জুন, দুটো অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, ভগবানের বাল্যলীলা সম্পূর্ণরূপে সাক্ষী থাকবে। বাল্যলীলা দর্শন করার সৌভাগ্য। তারপরে সুখদেব গোস্বামী বলছেন, শ্রী শুক উবাচ এবং মুক্তাস দেবর্ষি গত নারায়ণাশ্রমম নলকোবরমণিগ্রীবা বাসতুর্য যমলার্জুন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে বলে দেবর্ষি নারদ নারায়ণ আশ্রম নামক তার আশ্রমে গমন করেছিলেন এবং নলকূপ ও মণিগ্রীব যমল অর্জুন বৃক্ষ হয়েছিলেন। নারদমণি অভিশাপ দিয়ে চলে গেলেন, আর তারা তখন অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। প্রভুপাদ লিখছেন, অর্জুন বৃক্ষ একটা পবিত্র গাছ, যেটা হৃদরোগের ওষুধ তৈরির জন্য ব্যবহার হয়। অর্জুন গাছ। ঋষভ ভাগবত মুখস্য সত্যম কর্তুং ব্রচো হরি জগাম সনকৈস্তত্র যত্রাস্তজ্জমলার্জুন। ভগবান কৃষ্ণ তার জ্যৈষ্ঠ ভক্ত নারদমুনির বাক্যের সত্যতা সম্পাদনের জন্য যেখানে যমজ অর্জুন বৃক্ষ ছিল, ধীরে ধীরে সেখানে গমন করতে লাগলেন। বিশেষ করে তার কোমরে যে বাঁধা আছে উদুখোলটাকে টানতে 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 তিনি সেই দুটো গাছের কাছে গেলেন। দেবর্ষির মে প্রিয়তম যদি মৌ ধনমাত্মজৌ ধনদাত্মজৌ যত্তথা সাধয়িষ্যামি যদ্গীতম তৎমহাত্মনা। যদিও এরা দুজন মহাধনবান কুবেরের পুত্র, তাদের সম্পর্কে আমার করণীয় কিছু নেই, তবুও নারদমণি আমার প্রিয় ভক্ত, যেহেতু সে চেয়েছে যে আমি তাদের সম্মুখে আসি আর উদ্ধার করি, আমি তাই করব। নারদমণি চেয়েছেন যে কৃষ্ণ এসে উদ্ধার করবেন, তাই আমি তাদের উদ্ধার করব। নাহলে আমার এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো লেনদেন নেই, এরাও আমার ভক্ত না, কিছু করারও আমার নেই। কিন্তু ভক্ত, এটা একটা প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এটা একটা উপকার রয়েছে যে যখনই ভক্ত, কোনো ভক্ত দেখবেন যখন কোথাও কেউ অসুস্থ, কেউ মারা গেছেন, কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে ভক্তরা বলেন যে আমার বাবা অসুস্থ, বাবা হসপিটালে আছেন, বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মারা গেছেন, আপনারা প্রার্থনা করুন। তো পদকর্তাগণ লিখছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এ হেন পামরপতি হবেন সদয়। নারদমুনির ক্ষেত্রে ভগবান কৃষ্ণ সেই সত্যতা প্রতিপাদন করছেন কি না, এই নলকূপ মণিগ্রীবের সঙ্গে আমার কোনো লেনদেন নেই, কিন্তু তারা ধনী ঘরের ছেলে, তারা এইরকম অসভ্য আচরণ করছে,
সেক্ষেত্রে আমার কিছু করার নাই। প্রত্যেকে তার নিজের নিজের স্বকর্ম ফলভোগ, নিজের নিজের কর্মফল ভোগ করে। তো তারা সেই রকম অভিশপ্ত হয়েছে। কিন্তু এখানে নারদ মুনি বলে দিয়েছেন যে ভগবান কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন, সেই জন্য আমাকে যেতে হবে, উদ্ধার করতে হবে, সেই জন্যই আমাকে উদ্ধার করতে হবে। প্রভুপাদ তাৎপর্যে সেটাই লিখেছেন। আরেকটা প্রশ্ন দাঁড়ায়, এই দুজন গাছ হয়ে আছে অনেক দিন থেকে, ভগবান কৃষ্ণ তো জন্ম থেকেই দেখছেন এই দুটো গাছকে, তো এতদিন উদ্ধার করলেন না কেন? কোনো পদকর্তা, কোনো আচার্য এর উপরে ভাষ্য দিয়ে বলছেন, আসলে ভগবান এতদিন তো নন্দ যশোদার গৃহে নির্বিঘ্নে বিচরণ করছিলেন, কিন্তু আজকে তাকে মা বেঁধে দিয়েছেন। মা বেঁধে দিয়ে বলে দিয়ে গেছেন, এইখানে থাক সারাদিন, তুই আজকে খেলতে যেতেও পারবি না, বন্ধুদের সঙ্গে মিশতে পারবি না, বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার শেয়ারও করতে পারবি না, সব বন্ধ। তো ভগবানকে মা যশোদা, মা তাকে বেঁধে দিয়েছেন। এইটুকু বাঁধার যে যন্ত্রণা ভগবান উপলব্ধি করতে পেরেছেন, যে মা আমাকে বেঁধে দিয়ে গেছে, আমি এখন কিছু করতে পারছি না। তাই ভগবান উপলব্ধি করলেন, আরে এই দুজন, এই যে দুটো গাছ হয়ে আছে, এই দুজন যে কবে থেকে বাঁধা হয়ে আছে, তাহলে এদের কতই না কষ্ট, তা এদেরকে উদ্ধার করতে হবে। ভগবান শিক্ষা দিচ্ছেন যে নিজের উপলব্ধি। অনেক উদাহরণ দেওয়া হলো, যেরকম নারদমণি নলকুবর মণিগ্রীবকে উপলব্ধি দেওয়াচ্ছেন যে এদের একটু দারিদ্রতা উপলব্ধি করাতে হবে, তাহলে বুঝতে পারবে। চাণক্য পণ্ডিতও বলেছেন, আত্মবৎ সর্বভূতেষু, আত্মবৎ মাতৃবৎ সর্বদারিষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ, আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিত। প্রত্যেকে নিজের অনুভবটাকে, নিজের সুখ দুঃখ অনুভবটাকে মিলিয়ে অন্যের সুখ দুঃখকে অনুমান করা উচিত। আমাকে কেউ চিমটি কাটলে আমার ব্যথা লাগে, আমি কাউকে চিমটি কাটবো না। আমাকে প্রশংসা করলে আনন্দ লাগলে, আর নিন্দা করলে দুঃখ লাগে, তাহলে আমিও অন্যকে নিন্দা করব না, প্রশংসা করব। এগুলো করলে আত্মবৎ। তাই ভগবান অনুভব করছেন যে এত দিন ধরে বাঁধা পড়ে আছে এরা, এদেরকে উদ্ধার করা হোক, আর এটাই সুযোগ। তো উচ্ছলটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন, এবং ইত্যন্ত রেণার্জুনয় কৃষ্ণস্তু যময়োর যমৌ আত্মনির্বেশ মাত্রেণ তীর্যগতম মল্লুখলম। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুন বৃক্ষ দুটির মাঝখানে প্রবেশ করলেন, এবং যে উদুখলটি তাকে বাঁধা হয়েছিল সেই দুটোর গাছে আটকে গেল। ভগবান টেনে টেনে নিয়ে যাচ্ছে উদুখল। উদুখল যদিও জড় বস্তু, সে এখন দুটো অভিশাপ প্রাপ্ত দেবতাদেরকে উদ্ধার করবে। কিন্তু কিভাবে না, কৃষ্ণের সঙ্গে যুক্ত, কৃষ্ণের সঙ্গে কানেক্ট রয়েছে। তাই উদুখল একটা জড় বস্তু হলেও দুটো অভিশাপ প্রাপ্ত
দেবতাকে উদ্ধার করার শক্তি লাভ করে। এটা বিবিচ্য বিষয়। দুটো জিনিস শিক্ষা এই শ্লোকগুলোর মাধ্যমে। একটা হচ্ছে ভক্তের শরণাপন্ন হতে হবে। কেন ভক্ত যদি আমার হয়ে ভগবানের কাছে কিছু প্রার্থনা করেন, ভগবান শুনবেন। যেরকম নারদ মুনি চিন্তা করেছে, প্ল্যান করেছেন, হ্যাঁ, একটা প্রজেক্ট মাথায় নিয়েছে, এদেরকে উদ্ধার করতে হবে, এত অধপতিত হয়ে গেছে, এদেরকে অভিশাপ দেব, গাজ হবে, আবার কোথায় হবে, কত বড় মাস্টার প্ল্যান দেখেন। কোথায় হবে? নন্দ মহারাজের গৃহ অঙ্গনে কৃষ্ণ তাদেরকে দর্শন দিয়ে উদ্ধার করবে। তো সেই রকম একটা পরিকল্পনা। তাই প্রথম শিক্ষা হচ্ছে ভক্তের শরণে আশ্রয়ে থাকুন। সনাতন গোস্বামী তো লিখেছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। ভক্ত যদি অসন্তুষ্ট হয় কৃষ্ণ ঠেকাতে পারবেন না। যেরকম দুর্বাসা মুনি, তিনি অপরাধ করলেন অম্বরীশ মহারাজের চরণে, আর ছুটতে ছুটতে কার কাছেই বা যায়নি, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেবতাদের কাছে গেছেন, শিবের কাছে গেছেন, ব্রহ্মার কাছে গেছেন, বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, যার সুদর্শন চক্র, কেউ তাকে সেভ করতে পারলেন না। বিষ্ণু তো ডিনাই করে দিলেন, বলে দেখো সুদর্শন আমার অস্ত্র, আমার হাতে থাকে, কিন্তু সে ভক্ত রক্ষার কাজে যুক্ত, তো ভক্ত তাকে ব্যবহার করে, ভক্ত যেখানে পাঠাবে সে যাবে, ও আমার কন্ট্রোলে চলে না। তাই তুমি যেহেতু অম্বরীশের চরণে অপরাধ করেছো, ঘুরিয়ে ফিরিয়ে অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাইলে সুদর্শন তোমাকে ছেড়ে দেবে। ভক্তের প্রধান। ভগবান যেটা করতে পারলেন না, অম্বরীশ মহারাজ করলেন, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। আর অম্বরীশ মহারাজ জানতেন যে কোথাও ক্ষমা পাবে না, ওকে এখানেই ফিরে আসত, এখানেই ফিরে আসত। তাই ভক্ত সঙ্গ, ভক্তের শরণাপন্ন, এমনকি নাম জপ করি, ভাগবত পড়ি, যা কিছু করি না কেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। সাধু সঙ্গে হরিনাম করবেন, তাহলে একটা সুরক্ষিত শক্তি লাভ করা যাবে। আর ভাগবত শোনাও, সর্বদামোদর গোস্বামী বলেন, যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। চৈতন্য মহাপ্রভু ভক্তদের আশ্রিত হয়ে ভাগবত পড়ুন, চৈতন্য মহাপ্রভুর ভক্তদের আনুগত্যে প্রসাদ সেবন করুন, চৈতন্য মহাপ্রভুর ভক্তের আনুগত্যে হরিনাম। বলে না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শকতে, কৃষ্ণ তোমার হাতে, তোমার হাতে, তুমি যেরকম কৃষ্ণকে ব্যবহার করবে সেই রকমই। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তো পাছে পাছে। আমি তো আপনার পিছনে ছুটছি কৃষ্ণকে লাভ করার জন্য, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। তো এই লীলাতে দুটো জিনিস অত্যন্ত শিক্ষণীয়। একটা হচ্ছে কৃষ্ণ ভক্ত যদি কারোর উপরে সন্তুষ্ট হন, সে উদ্ধার পাবেই। কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভজন করা উচিত। আর এটা শিক্ষা আছে,
কৃষ্ণ ভক্তরা কারো অমঙ্গল করেন না, যা কিছু করেন মঙ্গল। বালেন নিষ্কর্ষ অয়তান্ন গোলুখলম তৎ দামোদরেণ তরসৎ কলিতাঙ্ঘ্রি বন্ধৌ নিষ্পেততু পরম বিক্রমিতাতিপেপ স্কন্ধ প্রবাল বিটপৌ কৃতচণ্ড শব্দৌ। তার উদরে বাঁধা উদুখলটি বলপূর্বক আকর্ষণ করে বালক শ্রীকৃষ্ণ সেই বৃক্ষ দুটিকে উৎপাটিত করলেন। পরম পুরুষের বিক্রমের কাণ্ড, পল্লব, শাখা সহ বৃক্ষ দুটি প্রবলভাবে কম্পিত হতে হতে প্রচণ্ড শব্দ সহকারে ভূমিতে পতিত হয়েছে। সচ তেনৈব নামনা কৃষ্ণ বৈ দামবন্ধনাথ গোষ্ঠে দামোদর ইতি গোপীভি পরিগিয়ে। ভগবানকে এখানে সুখদেব গোস্বামী দামোদর বলে সম্বোধন করছে। দামোদরেণ তরসৎ কলিতাঙ্ঘ্রি বন্ধৌ। ভগবান দামোদর, তার যে দড়ি দিয়ে বাঁধা আছে উদুখল, সেটা টানতে টানতে দুটো গাছের মাঝখানে আটকে গেল, আর গাছটা পতিত হয়েছিল। আর তারপরে কথা আমরা পরে কালকের ক্লাসে আলোচনা করব। মূলত একটা জিনিস, দুটো জিনিস আমি বারে বারে বলছি। একটা হচ্ছে ভক্তের আনুগত্যে ভজন করতে, ভক্ত যদি আমার জন্য কিছু প্রার্থনা করে আমি উপকৃত, ভক্ত প্রার্থনা করলেই আমি পাব। আর দ্বিতীয় হচ্ছে এটা উদুখল, উৎখল বা উদুখল, যেটা জড় বস্তু, কিন্তু কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকার ফলে দুটো বড় বড় গাছ রূপে সে অভিশাপ প্রাপ্ত নলকূপ মণিগ্রুপকে দেবতা তাদেরকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমরাও দেখি এই গীতা ভাগবতম সম্বন্ধে কিছুই আমাদের জানা ছিল না, কিছুই জানতাম না, কিন্তু ভগবানের কৃপায় করুণায় প্রভুপাদের সেই গীতা ভাগবতম পড়ে গুরু কৃপায় যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেইটুকু এখন লোককে শোনাচ্ছি। এই একটা গুরু কৃপা এবং বৈষ্ণবের কৃপা ছাড়া অসম্ভব। আপনারা প্রতিদিন আমার ক্লাস শুনছেন, ভাগবতম পড়ছেন, অনেকে দেখা হচ্ছে বলছেন মহারাজ আপনার ক্লাস প্রতিদিন শুনি। আমি একটা মূর্খ, গীতা ভাগবতম সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমার। আমার বাড়ির গ্রামে আমি যখন তখন 8 না 7 পড়ি, আমাদের গ্রামে একটা কীর্তন দল ছিল। একজন মাস্টারমশাই এসেছিলেন, গ্রামে কয়েকটা ছেলেকে মৃদঙ্গ শেখাচ্ছিলেন, কীর্তন শেখাচ্ছিলেন। আমারও ইচ্ছা হয়েছিল তত যোগদান করার, কিন্তু পরিস্থিতির কারণে হয়নি। কেননা আবার বাবা একটু এসব থেকে ভিন্ন ধর্মীর লোক ছিলেন, এম পার্টির লোক ছিলেন, তো হয়ে ওঠেনি। তারপরে কোনো কি বলে গুরুদেবের বা বৈষ্ণবের ইচ্ছাক্রমে ইস্কনে এসে প্রভুপাদের এই গীতা ভাগবতম পড়ে মৃদঙ্গ শিখলাম, কীর্তন শিখলাম, করতাল শিখলাম। যে যে আশা ছিল সব পূরণ হলো। আমার বক্তব্য হচ্ছে গীতার সম্বন্ধে, ভাগবতম সম্বন্ধে বিলকুল কোনো ধারণাই ছিল না, কোনোদিন পড়ি নাই, কোনোদিন দেখি নাই। আর গীতা দেখেছে মানে কি, দেখি যখন পাড়া গ্রামে কেউ মারা যায় গীতাটা এনে তার বুকে রেখে দেওয়া হয় যাতে সে তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে পারে, এই। কিন্তু সেই গীতা পড়ে গীতার উপরে এখন ক্লাস দিচ্ছি, আমি মাঝে মাঝে অনুভব করি গীতা আমি কতটুকুই বা বুঝি, কিন্তু দেখি অনেক লোক শুনছে। তার মানে এই সমস্ত কিছু ছিল প্রভুপাদার
গুরু এবং আমরা মন্দিরে থাকি সব বৈষ্ণব বৃন্দের যত ভক্ত, তো গৃহস্থ ব্রহ্মচারী সকলের কৃপা আশীর্বাদ রয়েছে আমি অনুভব করি, এবং এটাই একমাত্র আপনাদেরই কৃপার দান। এ বাস্তব। তাই এটা উৎখল কাঠের তৈরি, সেও যদি দেবতা, স্বর্গের দেবতা, অভিশাপপ্রাপ্ত দেবতা, তাকে উদ্ধার করতে সমর্থ হয়। সেটাই প্রভুপাদ দেখিয়ে গেলেন। আজকে দেশ বিদেশের মানুষ, আফ্রিকার মানুষ, চাইনিজ মানুষ ভক্তির কিছুই তত্ত্ব জানত না, সম্পূর্ণরূপে অজ্ঞ ছিল। তারা আজকে গুরুপদ গ্রহণ করে, তারা দীক্ষা দিয়ে জীব উদ্ধার করছে। উদুখলের মতোই দীক্ষা করেই জীব উদ্ধার করছে। যেরকম নারদমণি আশীর্বাদে, যেরকম উদুখল কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে দেবতাদেরকে উদ্ধার করলো, সেই রকম আমরাও উদুখলের মতো কাঠের পুতুল ছিলাম, কিছু জানতাম না, বুঝতাম না, কিছু করতাম। এখন উদ্ধার করছি না, লোকে শুনছে ভাগবতের কথা অনেক। তো খুব সুন্দর শিক্ষা এই দামবন্ধন লীলা থেকে আমরা পাচ্ছি। 28 পর্যন্ত শ্লোক পড়লাম, আর কটা দিন আছে পড়ে শেষ করব। আজকে বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা অষ্টম পরিচ্ছেদের আজকে দ্বিতীয় ক্লাস। সুন্দর অধ্যায়। চৈতন্য চরিতামৃত কিভাবে লেখা হলো সেই নিয়ে আলোচনা হবে। বন্দে চৈতন্য দেবম তং ভগবন্তম যদিচ্ছয়া প্রসভম নর্ততে চিত্রম লেখ রঙ্গে জড়োপয়ম। কবিরাজ গোস্বামী বন্দনা করছেন, হে যে চৈতন্য দেবের ইচ্ছায় আমি মূর্খ, জড়বৎ হওয়া সত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনারূপ কার্যে ব্রতী হয়েছে, আমি সে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি, বন্দনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায়। আমরা এর আগের অধ্যায়টা পড়েছি, পঞ্চতত্ত্ব নিরূপণ। পঞ্চতত্ত্বকে, কারণ আগে চৈতন্য সম্বন্ধে দুটো অধ্যায় পড়া হয়েছে, নিত্যানন্দ প্রভু সম্পর্কে একটা, অদ্বৈত আচার্য প্রভু সম্পর্কে একটা, তারপরে পঞ্চতত্ত্ব। তো পঞ্চতত্ত্বকে প্রতিষ্ঠা করেছেন, এবং কবিরাজ গোস্বামী তিনি বলেছেন যে এ পঞ্চতত্ত্বকে যদি কেউ স্বীকার না করে, এই সব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে, নাহি তার গতি। পঞ্চতত্ত্বকে না মানলে এই কৃষ্ণ কৃপা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। সেজন্য বলছেন কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি, মানে যদি কৃষ্ণকে না মানে সে অসুর, দৈত্য। ঠিক সেই রকম চৈতন্য না মানিলে তৈছে দৈত্য করে, মানে তাই পঞ্চতত্ত্ব নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে না মানে সেও একটা দৈত্য, কবিরাজ গোস্বামী লিখলেন। তাই চৈতন্য মহাপ্রভু যখন জগতে ছিলেন, নদিয়া নবদ্বীপে অনেক ভক্তরা তাকে উল্টোভাবে বুঝেছিলেন। মহাপ্রভু কখনো ভাবাগ বেশে গোপী গোপী বলে কীর্তন করতেন,
লোকাল হিংসুটে লোক এগুলো, তাকে মেনে নেন। তো তখন মহাপ্রভু বললেন, আমি আমি সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাস গ্রহণ করলে আমাকে লোকে মানবে, না হলে মানতে চাইছে না। তাই তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। মরে না মানিলে সব লোক হবে নাশ, ইথি লাগি কৃপাদ্র প্রভু করিল সন্ন্যাস। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাসী বুদ্ধে মরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। তাই সন্ন্যাস গ্রহণ করলে এরা আমাকে সম্মান করবে, কেননা সন্ন্যাসীকে সমাজে খুব সম্মান করে। তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আর আমাকে এরা সম্মান করবে, তাহলে এরা উদ্ধার পাবে। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হইল তারে অসুরে গণন। চৈতন্য মহাপ্রভুকে যারা মানে না, অবশ্য ধর্মকর্ম করে, তারা অসুর, তারা ধার্মিক নয়। আমি বলছি না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই কথা তিনি তার মহাকাব্যে লিখিত করেছেন। চৈতন্য মহাপ্রভুকে যে ভজনা করে না, সে একটা অসুর। অতএব পুনঃ কহ ঊর্ধ্ব বাহু হইয়া, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। সবার প্রতি অনুরোধ, গৌর নিতাইকে ভজনা করুন, গৌর নিতাই সেবা করুন, গৌর নিতাই আদর্শিত পন্থা মেনে চলুন। দুবাহু হাত তুলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সবাইকে প্রার্থনা করছেন, সবাই প্লিজ গৌর নিতাই পূজা করুন, গৌর নিতাইয়ের ভজনা করুন এবং গৌর নিতাইয়ের নির্দেশিত পথে চলুন, মঙ্গল হবে আপনার। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্কশাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান। তার্কিক দিক থেকে বিচার করে দেখলেও চৈতন্য মহাপ্রভুর মতো ব্যক্তি আর নেই। কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই জগতে অনেক লোক দয়া দেখিয়েছে, অনেক লোক, প্রত্যেকে কিছু না কিছু দয়ার কাজ করেছে, যার জন্য তারা দেখবেন স্কুলের পুরো দেওয়ালে তাদের ছবি। শরৎচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, সুকান্ত, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, সবাই, ক্ষুদিরাম বোস। আমি যখন যাই স্কুলের দেওয়ালে তাদের নাম লেখা থাকে, তাদের জন্ম মৃত্যু এবং তাদের কিছু বাণী লেখা থাকে প্রায় স্কুলে। মাদার টেরেসা, তারও বাণী লেখা থাকে। কিন্তু তাদের দয়া দাক্ষিণ্যটা এই শরীরের প্রতি, কিন্তু এই শরীর বা এই সমাজ বা এই দেশ বা এই ঘরবাড়ি ক্ষণস্থায়ী, কিন্তু চৈতন্য মহাপ্রভুর দয়াটা চিরস্থায়ী। কি দয়া করেছে, কি দয়া করেছে। ধরুন একটা ঘটনাকে প্রভুপাদ বারবার উল্লেখ করছেন, বা খুব সরল ঘটনা, সবার জানা মতো। জগাই মাধায়, জগাই মাধায় পাপী ছিল না, দুর্বৃত্ত ছিল। তারা ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল দুজনে, মাধবানন্দ, জগদানন্দ। কিন্তু কুসঙ্গ প্রভাবে ধীরে ধীরে তারা দুর্বৃত্ত হয়ে যায়। যত প্রকার পাপ কার্য, আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি বলেন যে জগাই মাধায়ও শাস্ত্র পড়তো। আমরা শাস্ত্র পড়ি ভগবানকে জানার জন্য, বা যেগুলো খারাপ কাজ, খারাপ চিন্তা ভাবনা, খারাপ আলোচনা থেকে আমরা মুক্ত হই। কিন্তু তারা শাস্ত্র পড়তো
কি কি জিনিস পাপ ওইগুলো লিস্ট করে 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 তারা করত পাপ। এই হচ্ছে পার্থক্য। তাই চৈতন্য মহাপ্রভুর দয়াটা লোকে ধরতেও পারে না, চৈতন্য মহাপ্রভুর কে চিনতেও পারে না। লোকে জানে যে জগাই মাধাই ছিল, উদ্ধার করেছে, বাস। পাপি তাবি যত ছিল জগাই মাধাই উদ্ধার, তার সাক্ষী পাপি তাবি যত ছিল হরি নামে উদ্ধার হইল, তার সাক্ষী জগাই। এইটুকু লোকে জানে। আরে জগাই মাধাই আমরা, আমাদের মতো জগাই মাধাইকে উদ্ধার মহাপ্রভু তো শুধু জগাই মাধাই উদ্ধার করেছেন, মহাপ্রভুর পরম্পরাতে সেই জগাই মাধাই উদ্ধার কার্য এখন ব্যাপক হারে চলছে। আমার মনে পড়ে এই বাংলাদেশে এখন ঝামেলা চলছে, বছর 2 হলো চলছে। তার আগে আমি তো প্রায় বছরে 2-3 বার যেতাম ভক্তদের সঙ্গে দেখা করতে। তো বড় বড় অনুষ্ঠান হতো, সেখানে সরকারি পদকর্তাগণ আসতেন, আইএস অফিসার, আইপিএস অফিসার, ডাক্তার, মাস্টার, মিনিস্টার আসতেন। প্রশংসা মুখর বাক্যে তারা বলতো, প্রভুপাদ যা করে গেছেন। আমরা বিশেষ করে পুলিশ বা গোয়েন্দা বিভাগ বা স্পেশাল ক্রাইম কন্ট্রোল যে টিম সরকারের থাকে, প্রত্যেক সরকারে ক্রাইম কন্ট্রোল টিম, তো তারা কখনো কখনো প্রকাশ্যে বলে, কখনো কখনো আমাদের মধ্যে কথাটা আলোচনা করে। আরে আমরা পুলিশ বিভাগ, আমরাও চাইছি লোকে সন্ত্রাসী না করুক, নেশা না করুক, যত প্রকার ছোট বড় নেশা না করুক, মানুষের শুদ্ধ চেতনা গঠন হোক, চুরি করবেন না, অন্যায় করবেন না, মাছ মাংস খাবেন না। এগুলো তো আমরা, আপনারা ওটাই করাচ্ছেন, আমাদের কাজটা আপনারাই করাচ্ছেন। পুলিশ উপলব্ধি করছে, পুলিশ অফিসার উপলব্ধি করছে, তারা বলছে। আপনি দেখবেন রাস্তাঘাটে দেওয়ালে আনাচে কানাচে লেখা আছে, মদ্যপায়ীকে না জানিয়ে মদ ছাড়ান। বলুন কত লক্ষ লক্ষ কোটি লোককে মদ ছাড়িয়েছে ইস্কন, চৈতন্য মহাপ্রভু কৃপা। কিছু করছে না দেশে। আপনার চোখ অন্ধ হলে আপনি দেখতে পাবেন না। সেই জন্য বলছেন চৈতন্যের দয়া করহ বিচার। যদি বিচার করো, বিচার করলে চিত্তে পামে চমৎকার। তিনি কি করে গেছেন বা আমরা কি করছি বর্তমান, সেটা উপলব্ধি করা যায়। উদাহরণ দিচ্ছেন কবিরাজ ঘোষ মহাপ্রভু কি করেছেন। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। মহাপ্রভু কি করেছেন, উদাহরণ দেওয়া আছে যে বহু জন্ম, অনেক জন্ম তপস্যা করে তবে লোকে কৃষ্ণ প্রেম পায় বা পায় না। কিন্তু দেখা যাচ্ছে একটা শ্লোক দিয়েছেন, জ্ঞানত সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাদি পুণ্যত সেয়ং সাধনা সেয় সাধন সাহস্রই হরিভক্ত সুদুর্লভ। অনুবাদ, শ্লোকটার অনুবাদ প্রভুপাদ যা লিখেছেন সেটা পড়ি। জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব লাভ করে মুক্ত হওয়া যায়, যাগ যজ্ঞাদি পূর্ণ কর্মের দ্বারা স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। কিন্তু ভগবত ভক্তি এত দুর্লভ যে শত সহস্র বর্ষ ধরে এই ধরনের যাগযজ্ঞ তপস্যা আদি অনুষ্ঠান করেও তা লাভ করা যায়, কঠিন। হ্যাঁ, পরে পরে শ্লোকে বলছেন যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লোকাই। কৃষ্ণের কাছে ভোগ বাসনা চাইবেন, আপনি
উপভোগের মাত্রা দেখাবেন, খুশি হয়ে কৃষ্ণ যদি ছোট ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাই। প্রেম ভক্তি দেন না, কেন দেন না? না, প্রেম ভক্তির একটা লক্ষণ হচ্ছে সুদুর্লভা, দুর্লভ, সুদুর্লভ। আমরা 6টা লক্ষণের ভিতরে একটা লক্ষণ, সুদুর্লভ না, সুদুর্লভ ভক্তি লাভ করা। ভগবান লুকিয়ে রাখেন, ভক্তি দেবেন, ভোগ বাসনা দেবেন, মুক্তি দেবেন, কিন্তু ভক্তি দেন না। কেন দেন না? না, ভক্তি দিলে যে ভগবান তার কন্ট্রোলে চলে যাবে। মা ভক্তি দিয়ে বাঁধলেন, ভক্তি দেন না। রাজন পতির গুরু করলম ভবতাম যদূনাম দৈবং প্রিয় কুলপতি কচ কিং করো বা অস্তেব মঙ্গ ভগবান ভজতাম মুকুন্দ মুক্তিম দদাতি কহির্চিৎ মন ভক্তি যোগম। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে কৃষ্ণ তোমাদের কি দিয়েছে দেখো তো। হে যুধিষ্ঠির মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায়। তিনি কখনো তোমাদের প্রতি, কখনো গুরু, কখনো ইষ্টদেব, কখনো প্রিয় বন্ধু, কখনো কুলপতি, আবার কখনো কিঙ্কর হন। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই সম্পর্ক কেবল ভক্তি যোগের মাধ্যমেই সম্ভব হয়। ভগবান অনায়াসে মুক্তি দান করতে পারেন, কিন্তু তিনি ভক্তি যোগ সহজে দান করেন না, কারণ তার ফলে তিনি ভক্তের কাছে বাধা পড়ে যাবেন। ভগবান সেই সেই সুযোগ, করুণা তোমাদেরকে দিয়েছে, কৃষ্ণ তোমাদের দিয়েছে। হেন প্রেম চৈতন্য দিলা যথাতথা জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। সেই প্রেম যিনি লুকিয়ে রাখেন, কেবলমাত্র পাণ্ডবদের দিয়েছিলেন। আজকে সেই প্রেম চৈতন্যদেব ঘরে ঘরে বিনামূল্যে দিচ্ছেন, কিন্তু সে চৈতন্যদেবকে চিনবে কি করে লোকে? লোকে তো কেউ একটু খাবার দিয়েছে, কেউ একটু ঘর বানিয়ে দিয়েছে, কেউ একটা চাকরি দিয়েছে, তার পিছনেই ছুটছে। আমরা ওইটুকু জানি, ওইটুকু উপলব্ধি করি। ঘর বাড়ি, টাকা পয়সা, চাকরি, পদ পজিশন, এগুলোই পেলে খুশি। মহাপ্রভু এগুলো কোনোটাই দেন, বরং পথ কেড়ে নিয়েছে। পথ কেড়ে নিয়ে তিনি প্রেম দিয়েছে। যেরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মিনিস্টার ছিলেন, মিনিস্টার। কলিযুগে তার সাক্ষী শ্রীদবির খাস, রাজপথ কাড়িজার অরণ্যে বিলাস। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা ছিলেন রাজা হোসেন শাহের মন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। তাদেরকে সেখান থেকে কেড়ে এনে গাছের গোড়ায় বাস দিয়েছেন। কি পেয়েছেন? যাতে মন্ত্রিত্ব পদ ছেড়ে দিল। এই তো মন্ত্রিত্ব পাওয়ার জন্য 26 সালে মাঠে নামবে সবাই লড়াই করতে। কত গলাবাজি, কত প্রচেষ্টা, তার পরিকল্পনা শুরু হয়ে গেছে, যার পিছনে আমরা দৌড়াচ্ছি। কে বা মন্ত্রিত্ব পদ, কে বা একটু লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য, বাস। হ্যাঁ, ওনাকেই লাগবে, বাস। কিন্তু মহাপ্রভু এগুলো কিছুই দেননি, বরং বললাম না, দেননি, বরং পথ কেড়ে নিয়েছে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর পথ কেড়ে নিলেন। রঘুনাথ দাস গোস্বামী জমিদার ঘরের ছেলে, ঘর থেকে বের করে নিয়ে গেলেন। আর মহাপ্রভুর প্রেমে তো প্রতাপরুদ্র মহারাজ পাগল হয়ে গেছে। রামানন্দ রায়কে রাজ্যপালের পদ থেকে ছাড়িয়ে নিয়ে এলেন। কি দিয়েছেন? ভগবত প্রেম। সেটা আমিও বুঝি না, শুনছি,
পড়ছি, যিনি পেয়েছেন তিনি বুঝেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটারই ইঙ্গিত দিচ্ছেন, সেই প্রেম তিনি সকলকে দান করেছেন। এমনকি জগাই মাধাই পর্যন্ত অন্যের কথা, অন্য লোকের কথা তো ছেড়ে দাও, জগাই মাধাইকে পর্যন্ত আলিঙ্গন করে প্রেম দিয়ে দিলেন। এ কথা হয়তো আমাদের চিত্তে দাগ কাটতে না পারে, দেবদেবীরা যখন শুনলেন, শিব ব্রহ্মা যমরাজ যখন শুনলেন যে জগাই মাধাই উদ্ধার হয়েছে, কে করেছেন? চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। তখন তারা আশ্চর্যচকিত হয়ে গেছে যে ভগবানের অনেক অবতার এসছেন, কিন্তু এই চৈতন্য অবতারের মতো এত করুণা, এত দয়া, এত দান জগতে কেউ দিয়ে যাননি। সেই জন্য তিনি হচ্ছেন নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম। তিনি দানী নয়, মহাদানী, মহাদানী, তিনি মহাদানী। তো আজকে 20 পর্যন্ত পড়লাম। মহাপ্রভুর অবদান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রসঙ্গক্রমে বলছেন, তারই ধারাবাহিক আগামী আবার বৃহস্পতিবার, কারণ কাল পরশু দিন ভাগবত পাঠ হবে। তো আজকে তো কলকাতায় নিউ টাউনে আছি, কালকে আমাদের যাত্রা প্রস্থান নদিয়া জেলাতে ঢুকব, পলাশি, তারপরে তেহট্ট, আবার উত্তর 24 পরগনায় 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসবো হালি শহর, তারপরে মায়াপুর দিকে যাব। আর যদি মায়াপুরে ভীষ্ম পঞ্চকে আসেন, সবার সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।